আমি সেরকম একজন ব্যক্তি যিনি জেনে তার সাহিত্যটা মোটামুটি পড়েছি, তার গল্প সম্পর্কে পড়েছি, যেটা অ্যাগ্রহ করলে তাছাড়া আমার সিপাহী বিদ্রোহ সংক্রান্ত কিছু গল্প আছে, সেই গল্পগুলো খুব সুন্দর। আর অনেকটা ইতিহাস বলছিল, যেটা আমার উপন্যাসগুলোতে দেখা যায়, কিন্তু আমি সেটাও বলতে চাইছি না। আমি বলতে চাইছি আর ঠিক 3 থেকে 4 মিনিট আমার লাগবে বলতে। রবীন্দ্রনাথের উপর তিনি অনেক কিছু লিখেছেন, খুব রবীন্দ্র ভক্ত ছিলেন। আর খুব বেশি ভক্ত হলে একটা সমস্যা হয়ে যায়, যাকে নিয়ে বলছি তার সব ভালো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর এরকম ব্যাপারটা গবেষণার পক্ষে কিন্তু ভালো না, মুক্ত দৃষ্টির পক্ষেও ভালো না। এটা খানিকটা খানিকটা ছিল, যেটা পরবর্তীকালে আমরা যখন তার লেখা পড়েছি, সকলকার কথাই বলছি, রবীন্দ্রনাথ সম্পর্কে তার সব কথাই যে আমাদের একেবারে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে তা নয়, কিন্তু গবেষণা এভাবেই চলে। আর আমি শেষ কথা যেটা বলবো, যে রবীন্দ্রনাথ সম্পর্কে কয়েকটা সত্যি কথা বলেছে। তার মধ্যে একটা হচ্ছে, ওর এক জায়গায় একটা লাইন আছে যে অতিকথন রবীন্দ্রনাথের গুণ এবং দোষ দুই। এইরকম ভালো কথা, একদম ঠিক। অতিকথন তার গুণ, অতিকথন তার দোষ। এইটা বলবার ক্ষমতাও তার ছিল, এইটা বলবার মুক্ত দৃষ্টি তার ছিল। আর শেষ কথাটা এই, যে রবীন্দ্রনাথের লেখা উনি খুব ভালো করে করতেন, এবং কোথাও যদি মনে হতো যে ঠিক হয়নি লেখাটা, রবীন্দ্রনাথকে তিনি বলতেও পারতেন। তার একটা একটা উদাহরণ তিনি লিখে গেছেন, ঠিক কোথায়, হয়তো শান্তিনিকেতন বইতেই আছে, ঠিক কোথায় নেই, সেইটা বলে আমি শেষ করছি। গোরা, গোরাতে রবীন্দ্রনাথ লিখছেন যে গোরা চলে যাচ্ছে, লাইনটা এরকম যে মধ্যাহ্নের খররৌদ্রে গোরা দীর্ঘ দেহ একটি দীর্ঘ ছায়া ফেলিয়া চলিয়া গেল। তো উনি পড়ে টড়ে গিয়ে বললেন যে মধ্যাহ্নের খররৌদ্র, তখন তো সূর্য মাথার উপর, দীর্ঘ দেহ দীর্ঘ ছায়া দেবে, সেটা সম্ভব না। এবং রবীন্দ্রনাথ সেটা স্বীকার করেছিলেন। পরবর্তী সংস্করণে আছে পড়ে দেখবেন, গোরার দীর্ঘ দেহ একটি খর্গ ছায়া ফেলিয়া চলে। এইটা থেকে অন্তত আমাদের দিয়েছে। সাধু সাধু।